এভাবে যদি পুডিং রান্না করে যদি আপনারা কাউকে খাওয়ান তাহলে আপনাদের অনেক প্রশংসা করবে। আর এই পুডিংটা খেলে কিন্তু মুখে একেবারেই লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আমি আজকে পুডিংটা বানাবো। এটা হচ্ছে যে ব্রেড পুডিং। কিভাবে ব্রেড দিয়ে পুডিং বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে প্রথমে আমি ক্যারামেলটা আগে করে ফেলবো। ক্যারামেল করার টাইমে কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এরপর একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিলে তাহলে এটা আর পোড়া যাবে না। আর চুলার হিটটা কিন্তু একেবারেই লো হিটে রাখতে হবে। তো আমি কিন্তু কালারটা আসা পর্যন্ত এটাকে জাল দিতেছি। এরপরে কিন্তু আমি ক্যারামেলটা হয়ে গেলে এরপর এটাকে নামিয়ে ফেলবো, এটাকে ঠান্ডা করে নিব। এখন আমি মিল্কের যে বেটারটা ওইটা আমি রেডি করব। এখানে 3টা ডিম নিয়েছি। 3টা ডিম নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব এখন চিনি। চিনিটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিব যেন চিনিটা একেবারে গলে যায়। এখন আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি ব্রেডকে পাউরুটিকে আর কি আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। 2 পিস পাউরুটি নিয়েছি। এটাকে প্রায় দুধের সাথে মিক্স করার পরে এগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ডিমের সাথে এগুলাকে মিক্স করে নিব যেন এগুলো যেন গোটা গোটা যেন না থাকে। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আমি দুধগুলোকে গুঁড়া দুধ পাউডার যেটা আছে ওটাকে আমি হালকা গরম পানিতে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করে নেওয়ার পরে এখানে কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডিমের সাথে মিক্স করেছি। গরম গরম কিন্তু এটা মিক্স করা যাবে না। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে একটু লেবুর রস। লেবুর রসটা দিলে আর এখানে ডিমের যে স্মেল ওই স্মেলটা থাকবে না। এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার শুধু বাসায় বানাবেন, দেখবেন যে অনেক অনেক মজা লাগবে। তো আমার এখানে কিন্তু ব্যাটারটা রেডি। এখন আমি পুডিংয়ের যে ক্যারামেলটা করেছি ওটার মধ্যে এটা আমি এখন ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে আমি চুলায় একটা পাতিলে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরপরে এটাকে বসিয়ে দিব। প্রায় আধা ঘন্টার মতো এটাকে জাল দিতে থাকবো। তো জাল দেওয়ার পরে কিন্তু আমি এটাকে চেক করে নিব এটা হয়েছে কিনা। তো আমার এই আজকের পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসবো। আর আমার পেজটাকে যারা ফলো করেন না পেজটাকে ফলো করে পেজের নোটিফিকেশানটা অন করে রাখবেন। আর যারা এতদিন আমাকে এত সাপোর্ট করেছেন সবাইকে আবারও আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে কিন্তু আমার পুডিংটা কিন্তু এখন রেডি। এই যে এখন শুধু জাস্ট এটাকে কেটে তারপরে পরিবেশন করা। পুডিংটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর ক্যারামেলটা যদি ঠিক মতো হয় তাহলে পুডিংয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। তো এখানে কিন্তু পুডিংটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।